আমি তো ওয়াবিদের কি ভোট দেওয়া যাবে ভাই? দেখেন, আপনারা আপনাদের আদর্শের কথা মাঠে বলেন, ইসলামের আলোকে আমরা আমাদের আদর্শের কথা বলি। ইসলামের আলোকে এটা 1400 বছর থেকে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু আমি যে দায়িত্ব নিয়ে মাঠে আত্মপ্রকাশ করেছি, এটা হলো রাজনীতি। আর রাজনীতি হয় আকীদার ভিত্তিতে না, রাজনীতি হয় ইনসাফের ভিত্তিতে। সুতরাং আমি যখন রাজনীতি করবো, ইনসাফের ভিত্তিতে করবো। আপনি তো দলিল দিয়ে কথা বলছেন না, যারা ওয়াবি খেসি করা যাবে না। এটা আমার কথা না, এটা দলিল। এটা হলো যাদের আকীদার মধ্যে কোনো বিষয় আমার মতো থাকে। আপনি তো ওইজন, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। আপনি তো ওইজন, না আপনি তো ওইজন ওয়াবির জানাজা যখন যেত না, ওয়াবির সাথে তোমার জায়গাও যেত না, ওয়াবির সাথে যাচ্ছে তখন যাবে না, এগুলো তো আপনি বলছেন না। এটা কেন বলছেন আমি বলবো। বলেন। আপনি যাদের আকীদাতে সমস্যা থাকে, যাদের আকীদায় প্রবলেম, তাদের সাথে যে সম্পর্ক রাখা যাবে না, এটা কিন্তু আমার কথা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার বুড়ো লাগবে, এটা বুঝে দিলাম, আপনি বুড়ো লাগবে, তাইলে আপনি বুঝেন না। বুঝে বেলা লাগবে কিনা? একটা আকীদা আর একটা হলো আপনি মনে করেন রাজনীতি যখন করবেন, রাজনীতিবিদ হবে ইনসাফের ভিত্তিতে। এখানে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, এবং আমার মতো দর্শনের পক্ষে থাকবে, বিপক্ষে থাকবে। আমি যখন রাজনীতি করব, তখন আমাকে ইনসাফের ভিত্তিতে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাইকে নিরাপত্তা দেওয়া হলো প্রতিনিধির দায়িত্ব। এই জন্য রাজনীতির ভাষার সাথে আকীদার কোনো বিষয় নেই। আপনি নির্বাচিত হইলে ওই আলাদা করে দিবেন। কেন আলাদা হবে? কেন আলাদা হবে? কেন আপনি তো বলছেন না না না, অবশ্যই না, এটা আপনাদের ভুল ধারণা। না, যেহেতু আপনি বলছেন কি মানে এগুলা করা যাবে না ওয়াবিদের সাথে, মানে আমাদের না না, এটা তো আমি এক সেকেন্ডের হোক, উনি বলছেন উনার কথাটা যদি সত্য, উনি আলিম মানুষ, আর মিথ্যা বলছেন না। আচ্ছা, আপনি কি? আপনি কি? হ্যাঁ, আপনি ধরেন আমি ওয়াবি, যারা আপনার মত আদেশের বিরুদ্ধে তারাই আপনারা ওয়াবি বলেন। আমার মত আদর্শের ভিতরে জি, আপনি যে আকীদাতে চলেন, এই আকীদার বিরুদ্ধে যারা চলে, আপনি তাদেরকে ওয়াবি বলেন। আচ্ছা, যারা আমাদের তো অনেক মাজার পূজারি বলে, যারা কেন বলে? তাইলে আমাদের বিপরীতে যারা যেমন আমাদের বলতে পারে, আমরা তো খেসি বেলা আত্মীয়তা আমরা নিষেধ করি না, তাদের লেগে করা যাবে না। আমি শেষ করি, আমরা তাদেরকে বুঝে আমাদের লাইনে আনতে পারি। জেনারেল মানুষ তো আকীদা বোঝেন কম, এই জন্য হয়তো বুঝতেছেন না। কিন্তু আপনি যদি আলেম হইতেন, তার বিষয়টা বুঝতেন। যারা মাজার পূজারি বলে, তাহলে যারা বলে তারা যদি নির্বাচনে আসে, তাহলে তারা কি আমাদেরকে কি ফেলে দিবে? তারা প্রতিনিধি হলে তারা আমাদেরকে দেখা তাদের দায়িত্ব। এখানে আকীদা এবং রাজনীতির বিষয় ইনসাফ ভিত্তিতে রাজনীতি করতে হবে। রাজনীতি আর এটার সাথে ম্যাপ করতে পারবেন না। আপনি সুদ খাওয়া কি হারাম না? হারাম। সুদ খাওয়া থেকে হারাম করে বলতে হবে না? বলতে হবে। তার মানে কি? সবাই জানে হারাম কি না? আপনি হারামকে হারাম বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। তাহলে কি ওয়াবি যারা করে এরা আরামি করে? কোনটা? আরে না, সুদ করে ওয়াবি তো আপনি বললে না, বুঝতে হবে। টাকা যাবে না, যাবে না। এটা আমাদের ফ্যাক্ট না। আমি তো ওয়াজ করতে দেব, হ্যাঁ, আমার ওয়াজ করতে ভালো লাগে। ভালো লাগে, ধন্যবাদ। ওয়াহাবি মানে কি? ওয়াহাবি মানে হলো ইবনে আব্দুল ওয়াহাব নজদি, যে ব্যক্তি সাহাবায়ে কেরাম এবং ১,৫০০ বছর ধরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দেশের জন্য, ইয়ামান দেশের জন্য দোয়া করলেন, কিন্তু নজদের জন্য দোয়া করেন নাই। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, আপনি নজদের জন্য দোয়া করলেন না কেন? তখন বলছে যে এখান থেকে একজন লোক বের হবে যে আমার দিন মাযহাবের উপরে অ্যাটাকিং করবে। তো যিনি অ্যাটাকিং করবে বলছিলেন, তিনি কিন্তু সে ঠিকই ওয়ান থেকে বেরিয়েছে, তার নাম হলো আব্দুল ওয়াহাব নজদি। যে ব্যক্তি রাসূলুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন রাসূলুল্লাহ তরিকতের উপর আঘাত করেছিল, সে আব্দুল ওয়াহাব নজদি। তো সে তো খারাপ কাজ করছেন, তার বিরুদ্ধে বললে আপনার গায়ে লাগবে কেন? আপনি তো আব্দুল ওয়াহাব নজদি না, আপনার গায়ে লাগবে। আমরা স্লোগান দর্শন দিকে তাই না, স্লোগান উনি একজন আলী, মসজিদ চিনবো কিভাবে? আমরা মসজিদ চিনবো কিভাবে? না, আমরা জানি যে আমরা ওনার কাছে আমরা বুঝি।